দর্শক, বই মেলায় আছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদ, বই মেলা কতটা জমে উঠেছে, বেচাকেনা কেমন দেখছেন, দর্শনার্থীরা কেমন আছে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি বইমেলা। আপনারা যেমনটি জানেন যে আজ কিন্তু অষ্টম দিনের মতো চলছে এই বইমেলা। আমরা দুপুর থেকে কিন্তু এখানে রয়েছি এবং আমরা প্রতিটি স্টলে কিন্তু গিয়ে পাঠক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, সেই সঙ্গে বিক্রেতা যারা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছি। তারা যেটি বলছেন যে এবারের বইমেলা কিন্তু কিছুটা পাঠক খরা কিন্তু রয়ে গেছে। তারা যেটি বলছেন যে আগামীকাল যেহেতু শুক্রবার অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন হয়, কিন্তু বেচাকেনা বাড়বে বলে তারা আশা করছেন। তবে এখন পর্যন্ত কিন্তু আশা অনুরূপ বেচাকেনা তাদের হচ্ছে না, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। এমনকি তারা যেটি বলছেন, বিশেষ করে ইফতারের পর কিছু পাঠক এখানে আসছেন এবং তখনই কিছুটা বেচাকেনা হচ্ছে, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। অন্যদিকে পাঠকরা যারা বলছেন যে এটি একটি আবেগ এবং ভালোবাসার নাম যে অমর একুশে বইমেলা, তারা যেটি বলছেন যে প্রত্যেকবার এই যে প্রতি বছর যে অমর একুশে বইমেলা হয় এটি আসলে তাদের ইতিহাসের অংশ, যেটি আমাদের বাংলাদেশের ইতিহাস বা ঐতিহ্যের অংশ, সেই জন্যই কিন্তু তারা এখানে আসেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং বিক্রেতা বা প্রকাশকরা যেটি বলছেন যে হয়তো সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের বেচাকেনা আরও বাড়বে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং অনেকেই কিন্তু তাদের পরিবার পরিজন নিয়েও কিন্তু আসেন। আমরা দেখেছি যে অনেকে তাদের শিশু সন্তান নিয়ে আসেন। তারা যেটি বলছেন যে ইতিহাসের সঙ্গে যে তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের যাতে বই বিমুখ যারা তাতে না হয়, সেজন্য কিন্তু তারা তাদের পরিবার পরিজন নিয়ে আসছেন। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন প্রকাশক রয়েছেন। আমি যদি তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনার এবারের বইটি সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। যে ধন্যবাদ আপনাকে, দেশ টিভিকে ধন্যবাদ, দেশ টিভির দর্শকদের ধন্যবাদ। আমি আসলে প্রকাশক নই, আমি একজন লেখক বলতে পারেন। আবার সেই অর্থে লেখকও না, আমি পেশাগত লেখক না, আমার এটা শখ। এই বছর আমার প্রথম একটা কাব্যগ্রন্থ বাজারে এসছে। এটার নাম হচ্ছে শূন্যতার ব্যাকরণে প্রেম। এটা নিছকই প্রেমের কবিতা। আমার বিশ্বাস পাঠক এটা পড়ে আনন্দ পাবে। এখন পর্যন্ত আশানুরূপ অতটা না হলেও তবে ভালো। আসলে আপনারা জানেন এই রোজার মাস, ইফতারের সময়, তারপরে হচ্ছে এরপরে তারাবির নামাজের একটা বিষয় থাকে, সব মিলে পাঠক সমাগম এবার একটু কম। তাছাড়া যথাসময়ে মেলাটা হলে হয়তো আরও বেশি পাঠক হতো। এখন যারা আসছে নেহায়েত বইকে ভালোবেসে, যারা নিয়মিত আসেন তারাই আসছেন। তো যেমনটি শুনছিলেন, তিনি যেটি বলছেন যে যারা প্রকৃত বইপ্রেমী তারাই কিন্তু এবারের বইমেলায় আসছেন এবং তারা আশা করছেন যে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু বেচাকেনা আরও বাড়বে। তো এই ছিল আমার কাছে অমর একুশে বইমেলা থেকে সবশেষ খবর।